নমস্কার দর্শক বন্ধুরা, আজ শনিশ্বরী অমাবস্যা তথা চৈত্র অমাবস্যা। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা শনিশ্বরী অমাবস্যা তিথি শুরু হয়েছিল গতকাল 28শে মার্চ শুক্রবার সন্ধ্যা 7:55। আবার এই অমাবস্যা তিথি শেষ হবে আজ 29শে মার্চ শনিবার বিকেল 4:27। তাই আজকে দিনে একবার হলেও শ্রবণ করবেন শনিশ্বরী অমাবস্যায় শনিদেবের ব্রত কথা। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। শুরু করছি শনিদেবের ব্রত কথা। শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করি উদরপূরণ, দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে। হেনকালে তার এক পুত্র জন্মিল, পুত্রমুখ দেখি দ্বিজ বিবাদে ভাসিল। ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রে। অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায়, অল্পদিন মধ্যে শিশু শিখে সমুদয়। শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল। মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল। আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ, পিতা মাতা পরলোকে করেছে গমন। শুনি তাহা গয়াধামে করিয়া গমন, বিষ্ণু পাদ পদ্মে শিশু করিল অর্পণ। কালবশে ঘটে যাহা কে করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন। ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহুদূরে, শেষে উপস্থিত হয় বিদর্ভনগরে। রাজার সবাই দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা লই। রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয়, সুমঙ্গল নাম মোর ওহে মহাশয়। অতি দুঃখী হই আমি নাহি পিতামাতা, নানা দেশ ভ্রমি আমি থাকি যথাতথা। শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর করো, আমার আশ্রয় থাকি মোরে কৃপা করো। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে, শাস্ত্রপাঠে তুষ্ট করো সভাসদগণে। দুই পুত্র আছে মোর শুনো হই ব্রাহ্মণ, পড়াইব তব কাছে করিয়াছি মন। রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল। দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে, নিত্যই পড়াই দ্বিজ রাজার কুমারে। এই রূপে কিছুদিন বিস্মত হইল, পড়ুয়া বেশিতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞাসি দ্বিজ, শুনো বাছাদন, কিবা হেতু হেতা তব হয় আগমন। শনি বলে হেন শাস্ত্র অধ্যয়ন তরে, দ্বিজ বলে যত করি পড়াবো তোমারে। অল্পদিন মধ্যে শুনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলে পরিচয় কিবা দিব আর, শনেশ্বর নাম মোর সূর্যের কুমার। সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে, কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে। আমার উপরে আছে তোমারও কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ। শনি বলে ভোগকাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে। সপ্তমে দিবসে গিয়া ভগীরথী তীরে, একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারিরে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল আর তার দেখা না পাইল। শনি আজ্ঞা মত দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণে ভজে দ্বিজ একান্ত অন্তরে। 10 দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি, উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না হয়, তখন তার পূর্বে চলে আসে আপন ভবন। তাহা দেখি শনিদেব কৃপিত হইল, দুই রাজপুত্রে শনি হরণ করিল। পুনমায়া বলে দুই শিশু মুন্ড গড়ি, দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি। হেতা দ্বিজ চক্ষু বুঝি শ্রী হরিরে স্মরে, মুন্ড দুটি ফেলে তার উরুর উপরে। হেতা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল, পাত্র মিত্র গঙ্গা তীরে গেল। দেখিয়া দ্বিজের কোলে পুত্র মুন্ডদয়, হাহাকার করি রাজা ধুলায় লুটায়। রাজা দেশে দূতগণ বাঁধে ব্রণেরে, শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে বসি দ্বিজ কাঁদিতে লাগিল,
বিপদ হস্তা মধুসূদনে স্মরিতে লাগিল। অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন। 10 দণ্ড বেলা পূর্ণ হইল যখন, শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেনকালে 2 পুত্র আসিল সেখানে। রাজা বলে, কোথা ছিলে হৃদয়ের ধন, শয্যা পড়ে ছিনু পিতা করিয়া শয়ন। পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল, আদ্য অন্ত কিছু তার বুঝিতে নারিল। ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে, না বুঝিয়া কত কষ্ট দিনু সে ব্রাহ্মণে। রাজা দেশে দ্রুত গিয়া আনিল বিপ্ররে, জীর্ণ শীর্ণ কলেবর কাঁদিন কাতরে। বিনয়ী বচনে রাজা করে তার স্তুতি, সব অপরাধ ক্ষমা করো মহামতি। কৃপা করি কর্মর সন্দেহ ভঞ্জন, তব করে কার মুণ্ড করেছি দর্শন। দ্বিজে বলে, মহারাজ কিছুই না জানি, শুনি কোপে কষ্ট পাই একমাত্র মানি। রাজা বলে, যদি পাই শনি দর্শন, ষোড়শ প্রচারে তার করিব পূজন। নৃপবাক্য শুনি দ্বিজ করিল গমন, শনির নিকটে সব করে নিবেন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেবে দেখি রাজা প্রণাম করিল। রাজা বলে, যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান তবে বল প্রভু মোরে। শনি বলে, পূজাবিধি শুন হে রাজন, যে রূপে করিবে মোর পূজা আয়োজন। শুদ্ধভাবে শুদ্ধ মনে আমারও বাড়িতে, করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে, মাসকলাই আর মোষ সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফলে করিবে অর্চন। এই মোর পূজাবিধি কহিলাম সার, ভক্তি প্রধান যেন কি কহিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, নবগ্রহ স্তোত পাঠে লইবেক নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমারও বচন। অভক্তি করিয়া যেবা প্রসাদও খাইবে, অল্পদিনে সমনের ভবনে সে যাবে। আমার পূজায় যেবা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব হন অদর্শন, ভক্তি ভরে কয় রাজা শনির পূজন। প্রতি শনিবারে পূজা করে নৃপবর, বিপ্রগণে দান দিয়া তুষিল বিস্তর। নৃপপাশে সুমঙ্গল বিদায় লইয়া, শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া। এই রূপে পূজা প্রচারিল শনিদেবে, যাহার যেমন সাধ্য সেভাবে পূজিবে। শনির মাহাত্ম্য যত কে বর্ণিতে পারে, কিঞ্চিত রহিল হইল শনিদেবের বরে। সর্বদা শনির পদ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে। শনির পাঁচালি যেবা রাখিবে ভবনে, কখনো না পড়ে সে বিপদ বন্ধনে। শনি প্রণমিয়া যেবা নিজ কার্যে যায়, সমাদর করে তারে রাজারও সভায়। স্কন্দ পুরাণের কথা অনর্থ না হয়, যথাবিধি ব্যাসবাক্য কভু মিথ্যা নয়। শুদ্ধা শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ। এত দূরে এই গ্রন্থ সমাপন করি, শনেশ্বর প্রীতে সবে বল হরি হরি। অথ শনিদেবের ব্রতকথা সমাপ্ত।